গাইস আইফোন 16 প্রো ম্যাক্স তুমি জিতার পরও পাবে না যদি না তুমি এই রুলসটা ফলো না করো। তোমরা তো এই সম্পর্কে ভালো করে জানো গ্যারেনা ফ্রি ফায়ার সমাধান উপলক্ষে 5 জন ব্যক্তিকে আইফোন 16 প্রো ম্যাক্স দেবে এবং 100 জন মানুষকে 5000 করে ডায়মন্ড দেবে। আইফোন পাই বা না পাই ডায়মন্ডের জন্য হলো এই রুলসটা তোমাদের সবাইকে ফলো করতে হবে। এর সাথে আমাদের ফ্রি ফায়ার গেমে নতুন আসা রমাদান স্কোয়াড কাপের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এই সম্পর্কে আমি সম্পূর্ণ ডিটেইলসই বলে দিয়েছিলাম। ওই সময় আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করছে, কে বলতেছিল যে এই ইভেন্টে নাকি 20 জন প্লেয়ারকে ডায়মন্ড ভাগাভাগি করে দেওয়া হবে। আমি এখানে যা যা বলছিলাম 99% মিলে গেছে, 1% কেন মিলে নাই? আমি বলছিলাম যে 40টা ম্যাচ দেবে গ্যারেনা। এই টুর্নামেন্টে গ্যারেনা সর্বমোট ম্যাচ রেখেছে 15টা। 4 দিনের মধ্যে 15টা ম্যাচ খেলে এর পয়েন্ট টেবিল সাজানো হবে। 22 তারিখ রাত 12টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, সর্বশেষ 26 তারিখ রাত 12টা পর্যন্ত। 27 মার্চ থেকে আমাদের খেলা শুরু হয়ে যাবে এবং খেলাটি চলবে 1 এপ্রিল রাত 12টা পর্যন্ত। প্রত্যেক দিন আমাদের 5টা ম্যাচের লিমিট থাকবে এবং পয়েন্ট টেবিলে কিন্তু আমি যেভাবে বলছিলাম ওইভাবে সাজানো হয়েছে। পয়েন্ট টেবিলের মধ্যে এখানে দু একটা পরিবর্তন এনেছে। 12 পজিশন হলে তুমি পাবে 0 পয়েন্ট, 11তে 0 পয়েন্ট, 10 নম্বরে 1 পয়েন্ট, 9 নম্বরে 2 পয়েন্ট, 8 নম্বরে 3 পয়েন্ট, 7 নম্বরে 4 পয়েন্ট, নম্বরে 5 পয়েন্ট। তোমার পজিশন যত বেশি হবে তত বেশি 1 করে পয়েন্ট বেশি পাবে। যদি বুয়া করে পাবে 12 পয়েন্ট। অন্যদিকে তোমার পজিশন যদি 2 থাকে তাহলে পাবে 9 পয়েন্ট, 3 হলে 8 পয়েন্ট, 4 হলে 7 পয়েন্ট। পয়েন্ট টেবিল যেমনটা দেখছিলাম প্রায় আগেরটার মতো। এবং ডায়মন্ড ভাগাভাগির ক্ষেত্রে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেইলসই তোমাদেরকে বলে দিয়েছিলাম আগে থেকেই। পয়েন্ট টেবিলে যারা ফার্স্ট পজিশনে থাকবে তাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার 50,000 করে ডায়মন্ড পাবে। সেকেন্ড প্লেস যারা হবে তারা পাবে 30,000 করে ডায়মন্ড। থার্ড প্লেস যারা হবে তারা পাবে 10,000 করে ডায়মন্ড। অর্থাৎ গ্যারেনা ফ্রি ফায়ারের 3টা পজিশনের মধ্যে 4,50,000 ডায়মন্ড ভাগাভাগি করে দিয়ে দেবে। 1, 2, 3 যারা হবে তারা কিন্তু ইমোটের সাথে পার্মানেন্টলি পেয়ে যাবে। তাছাড়া আরো কিছু লিস্টেড করা হয়েছিল, যেটা হচ্ছে যে নাম্বার 4 থেকে 100 পর্যন্ত যারা হবে তাদেরকে পার্মানেন্টলি ইমোটটা দিয়ে দেওয়া হবে। সিম্পলি এত কিছু বোঝানোর দরকার নাই। অলরেডি যদি তোমরা চেক করো দেখতে পারবা কে কত করে ডায়মন্ড পাবে বা কে কে ইমোট গুলো পাবে। এখনো খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে সবাইকে ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন আসি রেজিস্ট্রেশনের বিষয়, কাকে নিয়ে স্কোর বানালে ভালো হয় এবং রেজিস্ট্রেশন তুমি কিভাবে করবে। আগে থেকে তোমাদেরকে বলে দিই টুর্নামেন্টে আসলে ফেয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম যদি না গ্যারেনা ভালো করে দেখে। টুর্নামেন্টে বিভিন্ন পিসি প্লেয়ার বাইপাস করে খেলবে, প্যানেল লাগিয়ে অ্যাডাপ রুম দিয়ে মারবে, অনেক কিল উঠাবে, তারপরে লিডার বোর্ড ডমিনেট করবে। গ্যারেনা যদি এই টুর্নামেন্টে ভালো করে খেয়াল করে তবে এই টুর্নামেন্টে ফেয়ার হওয়ার সম্ভাবনা আছে। তো গাইস মেইন যে বিষয়টা ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়ারদের স্কোর থাকে না। তাদের যদি স্কোর না থাকে, স্কোর কাপের এখানে যে জয়েন নাও আছে ওই জয়েন নাও যদি ক্লিক করো, ওদের ফ্রেন্ড লিস্টে যারা যারা স্কোর বানিয়েছে তাদের স্কোর যদি খালি থাকে তাহলে তুমি তাদের স্কোরে এন্ট্রি নিতে পারো। অনেকের স্কোর থাকে না, র্যান্ডমলি সবাই গেম খেলে। সত্যি বলতে আমার নিজেরও স্কোর নেই পার্মানেন্টলি। আমার 3-4 জন ফ্রেন্ড আছে, আমি শুধু তাদের সাথে গেম খেলি। আমিও তাদেরকে নিয়ে স্কোর বানাবো। তো জয়েনতে ক্লিক করে তোমরা চাইলে যে কোনো স্কোরের মধ্যে এন্ট্রি নেওয়ার অ্যাপ্লিকেশন করতে পারবে। তারা যদি মনে করে তুমি আসলে টুর্নামেন্ট খেলার যোগ্য তাহলে তাদের স্কোর হয়ে তুমি খেলতে পারো। মোটামুটি সবাই কিন্তু যার যার স্কোর বানাই নিছে। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা তোমাদের চেনা পরিচিত ফ্রেন্ডদের নিয়ে স্কোর বানাও। র্যান্ডমলি কোন স্কোরে ঢুকে গেলে হয়তো তোমাদের নিয়ে গেমই খেলবে না সে। তোদের তোমরা এই বিষয়ে আগে ভাগে একটু ডিসাইড করে নেবে যে তুমি কার স্কোরে ঢুকতে চাও। তাছাড়া এখানে তুমি যদি স্কোর বানাতে চাও তাহলে তোমাকে এখানে প্রথমে স্কোরের নাম দিতে হবে। স্কোর বানানোর জন্য তোমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবা। তোমরা যেই নাম ইচ্ছা তোমরা ওই নাম দিতে পারো তোমাদের টিমে। টুর্নামেন্টটা কেন ইম্পর্টেন্ট? টুর্নামেন্টটা ইম্পর্টেন্ট এই কারণে আপকামিং সময় যখন গ্যারেনা ল্যান্ড টুর্নামেন্ট দেবে তখন তোমাকে ওই স্পোর্টস টুর্নামেন্টে ইনভাইট করা হবে। ল্যান্ড টুর্নামেন্টে কিন্তু প্রত্যেকটা টিমের জন্য রিয়েল মানি থাকে। সাপোজ ধরো গ্যারেনা ফ্রি ফায়ার যদি ল্যান্ড টুর্নামেন্টের জন্য 48 টিমকে বাছাই করে তুমি যদি এই স্কোয়াড কাপে যদি 48 নাম্বার টিমের মধ্যে পড়ে যাও তাহলে কিন্তু গ্যারেনা ফ্রি ফায়ার তোমাকে ল্যান্ড টুর্নামেন্টে ইনভাইট করবে। সেই জন্য হলো তোমাদের নিজেদের ক্রিয়েট স্কোর করা উচিত। ক্রিয়েট অ্যাকাউন্ট করার জন্য তোমাদের স্কোরের নাম দিবা, কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। তোমরা যদি চাও এখানে 4টা অপশন আছে। হোয়াটসঅ্যাপে যদি কন্টাক্ট ইনফরমেশন দাও তাহলে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা। তুমি যদি ফেসবুক দিতে চাও তাহলে ফেসবুকের লিংক দিতে হবে। তুমি যদি তোমার ডিসকর্ডের লিংক দিতে চাও ডিসকর্ডের লিংকও দিতে পারো। পরবর্তী সময় ওই মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ। তো এই টুর্নামেন্টে কিন্তু ফ্রি ফায়ারে প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ার খেলবে। তোমার যে একটা স্ট্রং টিম আছে করার জন্য হলো কিন্তু এইখানে ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে প্রত্যেকের এখানে অ্যাকাউন্ট খোলা উচিত। তো এইটার মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ারকে স্পোর্টস খেলার সুযোগ করে দিতেছে গ্যারেনা ফ্রি ফায়ার। আমি তোমাদের সাজেস্ট করবো কন্টাক্ট ইনফরমেশন হোয়াটসঅ্যাপ দিয়েই তোমরা করো। তোমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন হিসেবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবা। তারপর তোমাদের এখানে অ্যাভাতার দিতে হবে। অ্যাভাতার দেওয়া একদম সহজ। করে যে অ্যাভাতারটা থাকবে সেই অ্যাভাতারটা দিবা। তারপর নিচের দিকে যে ব্যানার দেখতে পাচ্ছ এখানে ব্যানারও দিয়ে দিবা। ব্যানার দিয়ে যখন তুমি কনফার্ম করে দিবে তোমাদের এখানে নিজেদের একটা স্কোর তৈরি হয়ে যাবে। এখানে স্কোর তো তুমি বানিয়ে ফেললে, তবে তুমি প্লেয়ার কিভাবে অ্যাড করবে? তো যে কেউ তোমার টিমে রিকোয়েস্টও পাঠাতে পারে অথবা তুমি চাইলে অন্য টিমে কিন্তু অ্যাপ্লিকেশন অথবা ইনভাইটও করতে পারো। তুমি যদি তোমার ফ্যানদেরকে ইনভাইট করতে চাও তোমাকে নিয়ে সর্বমোট 5 জন প্লেয়ার একটা টিমে থাকতে পারে। তোমার স্কোরে যেভাবে প্লেয়ার অ্যাড করবা। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করি, কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে।
আসা যাক মেইন টপিকে। তো তোমার স্কোয়াডে প্লেয়ার এড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করলেই ফ্রেন্ড লিস্টে থাকা সবগুলো প্লেয়ার একসাথে শো করবে। তাহলে তুমি চাইলে নিকনেম অথবা আইডি কোড দিয়ে সার্চ করে ব্যাট করতে পারো। তোমার স্কোয়াডে তুমি যে ফ্রেন্ডকে অ্যাড করতে চাও তুমি তার নামটা খুঁজে বের করবা। তো আমি আমার স্কোয়াডে এই 3 জন প্লেয়ারকে নিয়ে খেলবো, তো আমি তাদেরকে নিয়ে স্কোয়াডটা সাজাবো, যেহেতু তাদের সাথে আমার বেশি পরিচয় আছে। তুমি তোমার ফ্রেন্ডে থাকা প্লেয়ারদেরকে এখানে ইনভাইট করে দিবা তোমার স্কোয়াডের মধ্যে। তো ইনভাইট যখন তুমি এখানে করে দিবা, তো তারা যখন স্কোয়াড কাপে ঢুকবে তখন তারা ইনভাইট দেখতে পারবে। যখন তারা অ্যাপসেট করবে তখন তারা তোমাদের স্কোয়াডে অ্যাড হয়ে যাবে। ব্যাকআপ প্লেয়ার হিসেবে তোমরা স্কোয়াডের মধ্যে 5 জন প্লেয়ার অ্যাড করবা। আমার নিজেরও সংশয় আছে যে এই টুর্নামেন্ট আসলে ফেয়ারলি খেলা হবে কিনা। পার্সপেক্টিভ দিক থেকে আলোচনা করলে আমাদের ফ্রি ফায়ারে যখন দেওয়ালি ইভেন্ট দেওয়া হয় ইন্ডিয়াতে, তখন সেম টু সেম এই টুর্নামেন্টে আমাদের লঞ্চ করা হয়েছিল। সার্ভারে যখন লঞ্চ করা হয়, ইন্ডিয়া সার্ভারে টপ 1 2 3 যারা ছিল, 3টা টিমই হ্যাকার নিয়ে গেম খেলে 1 2 3 করে, তাই কিন্তু ডায়মন্ডটা নিয়ে নেই। পরবর্তী সময় যখন ইউটিউবার এবং ফ্রি ফায়ারের অডিয়েন্সরা অনেক বেশি আলোচনা করে 1 2 3 যারা যারা ডায়মন্ড পেয়েছিল এবং বিভিন্ন আইটেম পারচেজ করছিল, যারা যারা গিফট দিয়েছিল, কে ওই ডায়মন্ড রিমুভ করে দেয় এবং সব আইটেম রিমুভ করে দেয়। নিচের দিকে যারা খেলছিল এবং ফেয়ার খেলছিল তাদেরকে ডায়মন্ডটা দেওয়া টুর্নামেন্টে হয়, তখন কিন্তু তারা ভালো করে চেক করে নেয় যে তারা ফেয়ারলি গেম খেলে কি নাই। তো 5 থেকে 6 মাস পরে এসে তাদের মাথায় ঢুকে যে টুর্নামেন্টে যারা যারা টপে ছিল তারা ফেয়ারলি গেম খেলে না। যারা যারা এরকমটা করছে তাদের সবার উপরে কিন্তু অ্যাকশন নিচ্ছে। যদি এমনটা মনে করো যে হ্যাকার নিয়ে গেম খেলে জিতে যাবা, ডায়মন্ড পেয়ে যাবা, একটাটি ব্যান্ড হলে কি হইবা হইছে, এমন চিন্তা ভাবনা ভুলে যাও। অনেকেরই ল্যান্ড টুর্নামেন্ট খেলার স্বপ্ন থাকে, আমাদের কারণে হয়তো স্পোর্টস প্লেয়াররা সুযোগ পাবে না। এগুলো যদি তোমরা ভুলও করো, আমি আগে থেকে বলে দিই তোমাদের সবার আইডি ব্যান্ড হইতে পারে। তোমার টিমের যদি একজন প্লেয়ার এমন করে 4 জন প্লেয়ার আইডি ব্যান খাইবা, বিকজ তোমরা রুলসের বাইরে গিয়ে এমনটা হয়তো করতেছো। টোটাল ম্যাচ হবে 15টা, প্রতিদিন তুমি সর্বমোট 5টা ম্যাচ খেলতে পারবে, বাকিটা তোমাদের উপর। রিসেন্টলি গেরানা ফ্রি ফায়ার বাংলাদেশ নিয়ে অনেক ভালো ভালো কাজ করতেছে। আমাদের বাংলাদেশ সার্ভার নিয়ে এর আগে গেরানা এমন কিছু কখনই করে না। এত সুন্দর একটা অ্যাড তৈরি করা, রমাদান ইভেন্ট নিয়ে ভিডিও তৈরি করা, ওটা গেরানার তরফ থেকে 100-এ 100 দেওয়া যায়। এই সম্পূর্ণ একটা তৈরি করেছে গ্রেট টুগেদার ইভেন্টটা নিয়ে, যেখানে আইফোন 16 প্রো ম্যাক্স যে আমাদের গিভে করতেছে গেরানা ফ্রি ফায়ার, ওই ইভেন্টের সম্পর্কে একটা ধারণা দিয়েছে। যে দান করলে আবার দান ফিরে আসে, গেরানা দেখাইছে তার প্রতি সহনশীল হওয়াকে বুঝাইতেছে আর কি। শুরুতে আমি এমনটা কেন বললাম যে আইফোন তুমি জিতলো পাবা না, এটা ভালো করে তো জন্য গেরানা ফ্রি ফায়ার গেট টুগেদার ইভেন্টে প্রত্যেকদিন গেমে লগইন করতে হবে, তারপরে আমাদের এই টোকেন গুলো জমাতে হবে। গ্র্যাটিটিউড যে টোকেনটা আছে, এই টোকেন গুলো আমাদের বিভিন্ন মিশনের মধ্যে আমাদেরকে তারা দেবে। সিএস খেললে অথবা বিআর খেললে, ফ্রেন্ডদের সাথে ম্যাচ খেললে এই টোকেন গুলো জমাতে পারবে। তারপর তুমি এই টোকেন গুলো দিয়ে কমিউনিটি যে কোনো প্লেয়ার অথবা ফ্রেন্ডদের মধ্যে যে কোনো কিছু গিফট দিতে পারবা। চাইলে তুমি কল ব্যাকও করতে পারো। ইভেন্টটা যে সাজানো হয়েছে এমন ভাবে, রমজান আসলে চেনা পরিচিত জানা অজানা আমরা অনেক মানুষকে কিন্তু গিফট করি, অনেকে খুশি করার জন্য কিন্তু আমরা অনেকে গিফট করে থাকি। ইভেন্টটা সিস্টেম হইতেছে এরকম, তুমি ইভেন্ট দিয়ে যখন অন্যকে গিফট করবা, তোমার এখানে একটা কয়েন জমা হবে আর একটা টিকেট আছে, এই টিকেটটা জমা হবে মানে লটারি। তোমার লটারির মধ্যে যদি গেরানা ফ্রি ফায়ার ওই লটারি লিস্টে তুমি পড়ে যাও, লিস্টেড করা 100 জন মানুষ 5000 ডায়মন্ড করে পাবে। অ্যাপল 16 প্রো ম্যাক্স যদি তুমি লাকি হয়ে থাকো, সব মানুষের মধ্যে শুধু 5 জন প্লেয়ারকে দেওয়া হবে। এছাড়া তুমি এখানে 100 টোকেন যখন কালেক্ট করে ফেলবে, তোমাকে এখানে সেইতের স্কিনটা দেওয়া হবে আর কি। এর সাথে গেরানা ফ্রি ফায়ার গেট টুগেদার সবাইকে উদযাপন করতে বলতেছে। আইফোন পাও বা না পাও, তোমরা সব ইভেন্টটা কমপ্লিট করে নিবা। অবশ্য জিনা ভাগ্য তো লাগতেও পারে। ইভেন্ট একদম এই যে এখানে টোকেন গুলো জমাইবা, তারপর যখন তুমি অন্য মানুষকে গিফট করবা, তুমি যত মানুষকে যত বেশি গিফট করবা তত বেশি তোমার মিশনটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো এখানে নিচে থেকে শুরু করে এক একটা মিশন কমপ্লিট করবা, তোমাদের এখানে স্টোরের মধ্যে লটারি জমা হবে। এখানে দেখতে পাচ্ছ 5টা লটারি, তুমি তোমাদের এখানে লটারি গুলো জমা করবা। তোমার লাখ ভালো থাকলে আইফোন তুমি জিতে যাবে। শুরুতে যেটা বলছি, তুমি জিতে গেলে হয়তো আইফোন নাও পাইতে পারো। সাপোজ তুমি জিতে গেছো, এমন কোন মানুষ জিতলো জানে না সে আসলে আইফোন জিতলো, এমনটা হইতে পারে সে আইফোনটা জিতে গেল, গেরানার কাছে ইনফরমেশন সাবমিট করে না, গেরানা তোমাকে আইফোনটা কিভাবে পাঠাবে? তোমরা অনেকে বলবা যে এই কথা আমি বলতেছি, ভাই দেখো এটা কোনো আমার কথা না, গেরানা ফ্রি ফায়ার নিজে থেকে বলছে যদি তুমি 3 দিনের মধ্যে ইনফরমেশন সাবমিট না করো, জিতলো তোমাকে ডিসকোয়ালিফাই হিসেবে ঘোষণা করা হবে। যদি তুমি উইনার হও, মেলবক্সে চেক করলে তোমাদের ইনফরমেশন সাবমিট করার অপশন পেয়ে যাবে। 1 এপ্রিল জানতে পারবে কারা কারা আইফোনটা পায়। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আইফোন কি কুরিয়ার করে পাঠাবে? আইফোন কাউকে কুরিয়ার করে সম্ভবত পাঠানো হবে। আইফোন 16 প্রো ম্যাক্স যারা উইন হবে, অফিশিয়াল টিম সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করবে, সম্ভবত ফেস টু ফেস তোমাদের হাতে আইফোনটা দেবে। ওই সময় হয়তো তোমাদের থেকে প্রমোশনাল ভিডিও নিতে পারে। যারা যারা জিতলো আইফোন পাওয়ার পর তাদের রিঅ্যাকশন কেমন, ওগুলো আবার গেরানার ফেসবুক পেজ এবং ইউটিউব সব জায়গাতে পোস্ট করা হবে। এরকম প্রমোশনাল ভিডিও গেরানা ফ্রি ফায়ার ম্যাক্সিমাম টাইমই করে। আমি চাই যে আমি পাই বা না পাই, আমার সাবস্ক্রাইবাররা একজন হলো একটা আইফোন পায়। সর্বশেষ থ্যাংক ইউ সো মাচ গেরানা ফ্রি ফায়ার, সর্বপ্রথম বাংলাদেশ সার্ভার নিয়ে আমার প্রাউড ফিল হইতেছে, বাংলাদেশিদের জন্য ফার্স্ট টাইম এত বড় বড় ইভেন্ট আনার জন্য। এনজয় করো এন্ড এক্সক্লুসিভ রিওয়ার্ড জিতে নাও।